ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রোলজি চ্যানেল থেকে আমি অদ্রিজা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2024 সালে 2রা জুলাই মঙ্গলবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশি জাতক জাতিকাদের, সেই বিষয় নিয়ে আলোচনা। আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকছেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন, কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন, তার ডিটেলসে আলোচনা থাকছে। আজকের দিনের রাশি থাকছে মেষ রাশি, 11টা 15 AM এর পর থেকে থাকছে বৃষ রাশি। যারা 11টা 15 AM এর আগে জন্মগ্রহণ করবে তাদের জন্মরাশি হবে মেষ, এবং যারা পরে জন্মগ্রহণ করবে তাদের জন্মরাশি হবে বৃষ। তিথি থাকছে একাদশী তিথি, 8টা 43 AM এর পর থেকে থাকছে দ্বাদশী তিথি, পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ। আজকের দিনে নক্ষত্র থাকছে ভরণী, 5টা 27 AM এর পর থেকে থাকছে কৃত্তিকা নক্ষত্র। 5টা 27 AM এর আগে যারা জন্মগ্রহণ করছে বিংশোত্তরী শুক্রের মহাদশায় জন্ম, এবং যারা পরে জন্মগ্রহণ করছে বিংশোত্তরী রবির মহাদশায় জন্ম। যোগ থাকছে ধৃতি যোগ। 11টা 16 AM এর পর থেকে থাকছে শূল যোগ। আজকের দিনে যেই সব নক্ষত্রে জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন, সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা এবং উত্তর ভাদ্রপদ। আজকের দিনে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময়। অমৃত যোগ শুরু হচ্ছে সূর্য উদয় থেকে 7টা 40 AM, 9টা 27 AM থেকে 12টা 6 PM, এবং 3টে 40 PM থেকে 4টে 34 PM, 6টা 21 PM থেকে 7টা 3 PM। আজকের দিনে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জন্য আরো একটা শুভ সময় থাকছে মাহেন্দ্র যোগ। 2টো 7:40 PM থেকে 3টে 40 PM, 4টে 34 PM থেকে 5টা 27 PM, 8টা 28 PM থেকে 9টা 54 PM। এবং যেই সময়টা আপনারা একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন, বারবেলা শুরু হচ্ছে অশুভ সময় 6টা 40 AM থেকে 8টা 20 AM, এবং 1টা 20 PM থেকে 3টে 1 PM। এবং আরো একটা নেগেটিভ সময় রয়েছে, অশুভ সময়। কাল রাত্রি শুরু হচ্ছে 7টা 41 PM থেকে 9টা 1 PM। এই সময়গুলি একটু অ্যাভয়েড করে চললেই বন্ধুরা আপনাদের জন্য ভালো হবে এবং ভালো থাকতে পারবেন। ভালো কোনো কাজে এই সময়গুলো ব্যবহার না করাই ভালো। আজকের দিনটি মঙ্গলবার। দিনটি আপনারা শুরু করতে পারেন বজরংবলীর উপাসনা দিয়ে, কিংবা আপনাদের যার যিনি ইষ্টদেব রয়েছেন, যাকে যিনি ভজেন, যাকে যিনি ভালোবাসেন, যাকে ডাকেন রেগুলার বেসিসে, তাকে ডেকেই দিনটি শুরু করবেন। আজকের দিনে যে ব্যবসাগুলি আমরা একটু দেখে নেব কি কি ব্যবসা ভালো থাকছে। প্রথমেই থাকছে সমস্ত রকম অগ্নি সংযোগে যে ব্যবসাগুলো, তৈলজাত দ্রব্য, খাদ্যশস্য, পোল্ট্রি ফার্ম, কৃষিজাত দ্রব্য, গৃহ নির্মাণ, রাসায়নিক যে দ্রব্য, রসায়ন দ্রব্য, জমি সংক্রান্ত ব্যবসা, মাটি সংক্রান্ত ব্যবসা, কলকারখানা, এবং যারা শল্য চিকিৎসক রয়েছেন এবং সার্জেন্ট রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো থাকছে পেশাগুলি। এবং আরো যে ব্যবসাগুলি ভালো থাকবে, খাদ্য শস্য প্লাস হচ্ছে মুদিখানা, হোটেল, রেস্টুরেন্ট, খাবারের দোকান, পশন, গ্রন্থ রচনা, অধ্যাপনা, কাঠের জিনিস বিক্রয়, ক্রয় বিক্রয় যেগুলো রয়েছে, মনোহারী দ্রব্য, আইনি সংক্রান্ত ব্যবসা যারা করে থাকছেন, ওকালতি পেশা, এই ধরনের ব্যবসা, পৌরোহিত্য, যাজন যোজন, এই ধরনের কাজ, হার্ডওয়ার্স, লৌহ ওরিয়েন্টেড ব্যবসাও কিন্তু আজকের দিনে বেশ ভালো চলবে। এবং কালো জিনিস, কালো দ্রব্য, কালো মুগ ডাল হতে পারে, কালো কলাই হতে পারে, কালো কলাই, তাছাড়া রয়েছে কালো লোহার জিনিস, কালো কালো জিরে, কয়লা, এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলার সম্ভাবনা। সমস্ত রকম ধাতব জিনিসের ব্যবসা, লোহা, তামা, টিন এবং সোনার ব্যবসা কিন্তু আজকের দিনে ভালো চলবে। ট্রান্সপোর্ট, গ্যাস যারা গ্যাসের ব্যবসা যারা অনেকেই করেন না, তৈল গ্যাস, ঠিকাদারি, কলকারখানা, এই ধরনের ব্যবসা, যন্ত্রপাতি, মাছ, খাদ্যশস্য, কৃষিকাজ ও দ্রব্য এবং কৃষিকার্য, কৃষি সংক্রান্ত যে ব্যবসাগুলি রয়েছে, সারের দোকান, ম্যানুফ্যাকচারিং, বাড়ি কেনা বেচা, এই ধরনের ব্যবসা, ডিজিটাল মার্কেটিং, যারা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল চালান তাদের জন্য, প্রোমোটারি, এবং যারা রয়েছেন দালালি করে বেড়ান, যারা এক কথা এজেন্টের কাজ যারা করেন, এই কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে, এই ব্যবসাগুলি ভালো চলবে আজকের দিনে। তাহলে আমরা কি কি করতে পারি, কি কি করলে অন্যান্য দিনের তুলনায়, কিংবা কি কি করলে আমরা
পুরো সপ্তাহটা ভালো থাকতে পারি। আমি প্রত্যেকটা দিনের আমি বলে দিই কোনটা কিভাবে চলতে হবে প্রত্যেক দিনের। তো আজকে মঙ্গলবার, যেমন সোমবারে বলেছি মঙ্গলবারেরটা, তো প্রত্যেকটা দিনের যে কাজগুলো আপনারা করলে তাহলে আপনাদের দিনগুলি সত্যিই ভালো যাবে। নিজেদের চলাফেরা যদি ঠিক থাকে তাহলে বন্ধুরা আমাদের কোনো স্টোনের প্রয়োজন হয় না। নিজের চলাফেরা যদি ঠিক রাখতে পারি, নিজের ধ্যান ধারণা এবং চিন্তা, সৎ ভাবনা, সৎ কর্ম, সৎ জীবনযাপন, সৎ সঙ্গ, এই ধরনের কাজের সঙ্গে যদি এরকম মন মানসিকতা যদি রেখে আমরা চলতে পারি, আদর্শ নিয়ে চলতে পারি। ছোটবেলায় তো আমরা আদর্শ লিপি সবাই পাঠ করেছি। তো আদর্শ নিয়ে যদি আমরা চলতে পারি, আমাদের কোনো স্টোনের প্রয়োজন হয় না, আমাদের কোনো দুঃখ যন্ত্রণার জায়গাতেও কিন্তু আমাদের যেতে হয় না। আমাদের বেশিরভাগ দুঃখের কারণ কিংবা কষ্টের কারণ আমরা নিজেরা। অন্য কেউ আমাদের কষ্ট দিতে পারে না কিংবা কষ্ট দেয় না। আমরা নিজেদের কষ্টের কারণ তৈরি করি, নিজেরা কষ্ট পাই এবং নিজেরাই কিন্তু নিজেই সেই কষ্টের কারণ হয়ে দাঁড়াই। আর নিজেরাই কিন্তু সেই সমাধানগুলো করতে পারি নিজের চেষ্টার দ্বারা, নিজের কর্মের দ্বারা। তাহলে আজকের দিনে আমরা কি কর্মগুলো করতে পারি? যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল নেগেটিভ অবস্থায় রয়েছে, কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে আহ কিভাবে মঙ্গল নেগেটিভ রয়েছে? তাহলে দেখতে হবে যেখানে লগ্ন লেখা রয়েছে সেইখান থেকে যদি দেখা যায় যে আপনাদের মঙ্গল 4, 7, 8, 12 এই ঘরগুলিতে যদি অবস্থান করে থাকে, কিংবা দেখা গেল মঙ্গল বক্রী অবস্থায় রয়েছে কিংবা নিচস্থ, কিংবা কোনো না কোনো ভাবে এফেক্টেড অবস্থায় রয়েছে জন্মকুণ্ডলিতে, আহ রাহু যুক্ত কিংবা কেতু যুক্ত কিংবা রাহু দ্বারা দিষ্ট, কিংবা শনি দ্বারাও কখনো পীড়িত হয়, শনি মঙ্গল এক ঘরে থাকে, কখনো শনি দ্বারা দৃষ্ট হয়, বকরি শনির দৃষ্টি যদি থাকে। তো মঙ্গল এফেক্টেড যদি থাকে তাহলে আমরা কি কি করব? মঙ্গলবারের দিন আগে আমরা যেটা পাঠ করব, মঙ্গলের বীজ মন্ত্র। মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করবেন, মঙ্গলের প্রণাম মন্ত্র পাঠ করবেন এবং লাল বস্ত্র দান করার চেষ্টা করবেন, মুসুর ডাল দান করার চেষ্টা করবেন। তাছাড়া আপনারা চেষ্টা করবেন বন্ধুরা, অনেকে চোখে সুরমা লাগায়, চোখে সুরমা লাগাতে পারেন, মিষ্টি দ্রব্য দান করতে পারেন এবং মঙ্গলবার দিন করে হনুমানজির উপাসনা করবেন। বজরংবলী উদ্দেশ্যে আপনারা ছোলা, গুড়, তুলসী পাতা নিবেদন করতে পারেন এবং হনুমান চালিসা কিন্তু অবশ্যই পাঠ করতে হবে। আরো একটা কাজ করতে পারেন বন্ধুরা, বজরংবলীর পঞ্চমুখী যে বজরংবলী থাকে, মূর্তি দেখবেন থাকে, না হলে ফটো পাওয়া যায় যে কোনো দোকানে, খুব বেশি দাম না, পেয়ে যাবেন। তো যাদের মঙ্গল খারাপ রয়েছে তারা কিন্তু মানে যে অন্যান্য দেবতা যেমন ঠাকুর দেবতা রেখেছেন সেখানে না রেখে আলাদা একটা লাল কাপড়ে উপরে বজরংবলীকে বসাতে হবে মঙ্গলবার করে। এবং বজরংবলীর উদ্দেশ্যে আপনাকে যেটা করতে হবে, দেখবেন দশকর্মার দোকানে সিঁদুরের মতোই দেখতে কুমকুম পাওয়া যায়। যারা মানে মারোয়ারি আছে ওরা কিন্তু ওটা সিঁদুরে লাগায়। ওই ধরনের সিঁদুর আপনারা এনে মঙ্গলবার করে সরিষার তেল দিয়ে ওই সিঁদুরটা গুলে আপনার যা মনের ইচ্ছা আছে সেটা বজরংবলীর পায়ে ওই সিঁদুরটা দিতে দিতে আপনি প্রার্থনা করবেন, তাকে জানাবেন এবং যে সমস্যাগুলি রয়েছে তাকে জানাবেন। দেখবেন সেই সমস্যাগুলি থেকে আপনি রিলিফ পেয়ে যাবেন। এটা প্রত্যেক মঙ্গলবার আপনারা করতে পারেন। এবং আরো একটা কাজ করতে পারেন, একটা মঙ্গলবারে আপনি ফলের দোকানে চলে যাবেন, যে কোনো ফলের দোকানে গিয়ে একটা আপেল কিনবেন, একদম রেড কালারের, কোথাও কোনো খুঁত থাকবে না, কোথাও অন্যরকম কোনো দাগ থাকবে না, একদম পুরো লাল কালারের আপেলটা হতে হবে এবং সেই আপেলটা নিখুঁত হতে হবে এবং সেটা এক দামেই আপনি কিনবেন, কোনো রকম দাম দর করা যাবে না। ওই আপেলটা এনে আপনি শুদ্ধিকরণ করে, গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করে বজরংবলীর কাছে রেখে দেবেন। মানে ওটা সারা মাসই রেখে দেবেন, যতদিন না নষ্ট হবে ওভাবে রেখে দেবেন। দেখবেন আপনার যদি ভক্তি শ্রদ্ধা এবং সমস্তটা দিয়ে করেন, দেখবেন ওই আপেলটা অনেক দিন থেকে যাচ্ছে। এতে কিন্তু আপনার সংসারের সমস্ত দিক থেকে ভালো হবে এবং যে সমস্যাগুলি রয়েছে, অনেকের অনেক রকম প্রবলেম রয়েছে, সেগুলো সলভ হবে এবং বাড়িতে একটা পজিটিভিটি বৃদ্ধি পাবে। এবং বজরংবলীকে আরো কাজ করতে পারেন বজরংবলীর উদ্দেশ্যে, ঘি নিলেন একটা মাটির প্রদীপে, সেখানে আপনি কর্পূর দিলেন এবং তার মধ্যে একটা লবঙ্গ
দিয়ে আপনি প্রদীপটা জ্বালতে পারেন। তাহলেও কিন্তু ঘরের যত নেগেটিভিটি আছে, যত নেগেটিভ শক্তি আছে, সেগুলো পজিটিভ হয়ে যাবে এবং বাস্তু দোষও যদি থাকে সেটাও অনেকটা ক্লিয়ার হবে এবং আপনাদের বাড়িটা একটা পজিটিভ ভাইবস আপনারা ফিল করবেন এবং মঙ্গলের যে সমস্যাগুলি রয়েছে এগুলো কিন্তু অনেকটাই আপনাদের কিন্তু পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ভালো থাকতে পারবেন। বন্ধুরা, অনেকটা বলে ফেললাম আজকের দিনে। চলুন তাহলে মূল আলোচনায় প্রত্যেক দিনের মতো আলোচনাটা করা যাক, কিংবা চলুন করি। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মেষ রাশি, মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা কিন্তু ভালো থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো প্রবলেম থাকছে না, তবে মানসিকভাবে বেশ কিছু অস্থিরতা আপনার মধ্যে থাকবে এবং চঞ্চলতার জায়গাটা দেখা যাবে। একটা জিনিস কিনতে যাচ্ছেন কিংবা কোথাও যাচ্ছেন, এটা কিনবো না ওটা কিনবো, একটা দোটামনার মধ্যে পড়তে পারেন। ডুয়েল ক্যারেক্টার দেখা যাবে আপনার মধ্যে আজকের দিনে এবং মনে একটা খচখচ ভাব যে এটা করলাম, এটা কি ঠিকঠাক হলো না ভুল হলো, এটা না করলে মনে হয় এটা করলেই ভালো হতো, এরকম একটা সিচুয়েশন তৈরি হওয়ার একটা জায়গা কিন্তু রয়েছে। আজকের দিনে মানসিক শান্তির অভাব রয়েছে, মায়ের থেকে প্রাপ্তিযোগ রয়েছে, কিন্তু মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য কিন্তু ব্যয়ের সম্ভাবনা রয়েছে। যানবাহন চালাতে আমি বারণ করব না, কারণ এখনকার দিনে প্রত্যেকেরই ব্যস্ত লাইফ, কাজ ছাড়া আমরা চলতে পারি না। বাইক গাড়ি এগুলো আমাদের সবসময় প্রয়োজন হয়, তো গাড়ি চালানোর ক্ষেত্রে, যানবাহন চালানোর ক্ষেত্রে, চড়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। স্পিডটা কমিয়ে একটু দেখে শুনে চালাবেন। সামান্য কিছু প্রবলেম হতে পারে, গাড়ি থেকে দুর্ঘটনা মৃদু, সেটা কিন্তু খুব বেশি নয়। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং আজকের দিনে হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। বাক্যের দ্বারা অনেকেই কাজ করেন, কাজের মধ্যে বাসবে সৌন্দর্য এবং যে কাজ দীর্ঘদিন ধরে পড়েছিল সেই কাজগুলি স্মুথলি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। এবং বন্ধুরা, আজকের দিনে যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গা, এই জায়গাগুলো কিন্তু খুবই ভালো থাকবে। আহ হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত, আর্টের সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে খুব ভালো থাকারই সম্ভাবনা। প্রেমের মধ্যে থাকছে গাঢ়ত্ব, থাকছে গুরুত্ব, থাকছে স্টেবিলিটি। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে তো এগিয়ে যাবেই এবং শিক্ষার্থী বিদ্যার্থীরা আজকের দিনে দূরে অ্যাডমিশন নিতে চাইলে অবশ্যই অ্যাডমিশন নেওয়ার জন্য আপনি ট্রাই করতে পারেন এবং পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ করারও একটা জায়গা রয়েছে, একাগ্রতা বৃদ্ধি পাবে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা আজকের দিনে স্মুথলি লোন হয়ে যাওয়ার সম্ভাবনা। আইনি সংঘাত থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত, তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে। কর্মক্ষেত্রে সাফল্য সেটাও কিন্তু রয়েছে আজকের দিনে। অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলা, পরিবারের মধ্যে শান্তির জায়গাটা থাকবে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের আহ যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, যে বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় কিন্তু ভালো থাকবে। পার্টনারশিপের ব্যবসায় বলুন কিংবা পারিবারিক ব্যবসা কিংবা পৈতৃক ব্যবসা, প্রত্যেকটা ব্যবসা কিন্তু আজকের দিনে দুর্দান্ত যাচ্ছে এবং এই বিষয়গুলোতে যদি আপনারা চেষ্টা করেন যে আমরা কিছুটা ইনভেস্ট করে রাখবো, অবশ্যই আপনারা ইনভেস্ট করতে পারেন, সেখান থেকে লাভবান হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে। কিন্তু বন্ধুরা, আজকের দিনে কর্মস্থান যথেষ্ট ভালো রয়েছে, কর্মক্ষেত্রে সাফল্য, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি ভীষণ মাত্রায় ভালো চলবে। আজকের দিনে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে বলবো বন্ধুরা, প্রতিবেশীদের সঙ্গে একটু ডিস্টেন্স বজায় রাখবেন। কি করছেন, কি করবেন, কি খাচ্ছেন, এত কিছু না বললেও চলবে, যতটুকু প্রয়োজন অতটুকু কথা বলবেন। এবং আজকের দিনে যাদের ভরণী নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে আপনাদের যারা গানের জগতের সঙ্গে যুক্ত, যারা শিল্পী মানুষ রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেটার থাকছে। আজকের দিনে যাদের কৃত্তিকা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে সন্তানের জন্য ফেস ভ্যালু বৃদ্ধি পাওয়া, সন্তানের কৃতিত্বে নিজের কৃতিত্ব বৃদ্ধি পাওয়া, সেটাও রয়েছে। শুভ সংখ্যা ব্যবহার করছেন আপনারা 2, আর শুভ রং ব্যবহার করছেন লাল। শুভ সময় 9:30 AM থেকে 10:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃষ, আর বৃষের জাতক জাতিকাদের আজকের দিনে
ব্যক্তিত্বের বিকাশ, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি এবং বন্ধুরা সাফল্যের জায়গা, পিতার থেকে সহযোগিতা পাওয়া, দাদা দিদির থেকে সহযোগিতা পাওয়া, এই জায়গাগুলিতে পাবেন। অ্যাক্টিভ থাকা, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটাও কিন্তু আজকের দিনে খুব খারাপ থাকছে না। অর্থ সঞ্চয়, আর্থিকভাবে কিন্তু ডেভেলপ করার জায়গাটাও কিন্তু রয়েছে, তবে দাঁতের সমস্যায় অনেকটাই ভুগতে হতে পারে। সোশ্যাল ওয়ার্ক করা, জনগণের জন্য কিছু করা, ধর্মীয় কোনো অনুষ্ঠানে কিছুটা দান করা কিংবা আম, তাদের তাদের ক্ষেত্রে একটু সহযোগিতা করা, এই জায়গাগুলি রয়েছে। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অনেকটাই সুন্দর রয়েছে আজকের দিনে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। প্রেমের মধ্যে থাকছে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যেতে পারে। আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারা ডেভেলপ করছেন। আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা। কর্মক্ষেত্র যথেষ্ট ভালো, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি খুব ভালো চলছে আজকের দিনে। আজকের দিনে যাদের বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করলে লাভবান হবেন। মায়ের স্বাস্থ্যের উন্নতি, বন্ধুদের থেকেও সহযোগিতা পাবেন। যাদের রোহিণী নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে লিকুইড জাতীয় ব্যবসা ভালো চলবে, তবে মা বোনদের ক্ষেত্রে কিছু গায়ন সমস্যা আসতে পারে, অন্যান্যদের ক্ষেত্রে লোয়ার পার্টে কোনো প্রবলেম আসতে পারে। ব্লাড ওরিয়েন্টেড সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু খাবার দাবারের প্রতি সচেতন হতে হবে। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে যারা আহ বিদেশে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো। যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন তাদের জন্য যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। হাসপাতালের কাজগুলি যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন, হচ্ছিল না, সেই কাজগুলি হবার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা ব্যবহার করবেন আপনারা আজকের দিনে 1। শুভ রং লাল, আর শুভ সময় 11টা 1 AM থেকে 11টা 55 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় মিথুন, মিথুনের জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো থাকছে। আর্থিকভাবে ডেভেলপ করতে পারছেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। তবে আজকের দিনে বন্ধুরা পরিবারের জন্য আপনি অনেক কিছু করলেও সেখান থেকে সুনাম কতটুকু পাবেন সেদিকে একটু ভাববার বিষয় রয়েছে। মা বোনেদের ক্ষেত্রে বলবো আজকের দিনে যতটা কম কথা বলে পারা যায়, একটু মাধুর্যতা, একটু মিষ্টতা এবং লিমিটেশন রেখে কথা বলুন। আজকের দিনে দাঁতের সমস্যায়, মুখের সমস্যায় ভুগতে হতে পারে বন্ধুরা। এবং যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো থাকছে আজকের দিনে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসার জায়গাটা কিন্তু খুব ভালো বলা যায় না, এখানে কিছুটা প্রবলেম কিন্তু হতে পারে গাড়ি সংক্রান্ত বিষয়ে। তবে যারা পুরনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ির চেষ্টা করছেন কিনবার, তাদের জন্য বেটার হচ্ছে। দাম্পত্য জীবন আজকের দিনে মোটামুটি থাকছে, খুব ভালো বলবো না। পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়ের জায়গা রয়েছে, তবে একটা জায়গা বলবো, পরিবারের সূত্র থেকে যে ব্যবসাগুলি করা হয় সেই ব্যবসাগুলি কিন্তু দিনের শেষে ভালো চলার দিকেই যাবে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান আজকের দিনে অ্যাভারেজ রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্য, দূরযাত্রা ভ্রমণ, ট্যুর অ্যান্ড ট্রাভেলের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো থাকছে আজকের দিনটিতে। আজকের দিনে যাদের মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে আজকের দিনে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, খেলাধুলার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্যের জায়গা রয়েছে। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু লিকুইড জাতীয় ব্যবসা ভালো চলবে। যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম, তাদের কাজের ক্ষেত্রে প্রেশার থাকলেও কাজের জায়গাটা সাফল্যের জায়গা রয়েছে। যারা বিদেশে কাজ করছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে। আজকের দিনে শুভ সংখ্যা থাকছে আপনাদের 6, শুভ রং সাদা, শুভ সময় 3:30 PM থেকে 4:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় কর্কট, কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো থাকবে। তবে আজকের দিনে শত্রু সংখ্যা বৃদ্ধি পাওয়ার একটা জায়গা রয়েছে। গায়নও কোনো সমস্যায় ভুগতে পারেন মা বোনেরা। যাদের ব্লাড ওয়েটের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে আজকের দিনে বেশ চাপেরই রয়েছে। অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন। কথাবার্তার মধ্যে আজকের দিনে লিমিটেশন রাখতে হবে। খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি অ্যাভারেজ চলবে। যারা বিদেশে খাদ্য সংক্রান্ত ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু ভালো থাকবে আজকের দিনে। এবং বন্ধুরা আজকের দিনে যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটাও কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। পারিবারিক ব্যবসাগুলি, পরিবারের মধ্যে সম্পর্কের উন্নতি, সেগুলো কিন্তু রয়েছে। আজকের দিনটিতে যারা রয়েছেন কর্কটের জাতক জাতিকা, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় যদি ইনভেস্ট করতে চান অবশ্যই আপনারা কিন্তু লাভবান হবেন। এবং বন্ধুরা আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলেও কিন্তু লোন প্রাপ্তির সম্ভাবনাটা রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে
খুব ভালো রয়েছে। আজকের দিনে পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া কিংবা পার্টনারের কথা মতো চলে কিংবা পার্টনারের ব্যবসার দিকে ইন্টারফেয়ার করার জন্য আপনার ব্যবসা ক্ষেত্রটা অনেকটা ডেভেলপ করা, আপনার বেটার হাফের সহযোগিতাতে ব্যবসা ক্ষেত্রটা অনেকটা পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা এবং নতুন করে যারা পার্টনারশিপ করতে যাচ্ছেন আজকের দিনটা আপনাদের জন্য ঠিকই থাকছে। আহ আধ্যাত্মিকতার সঙ্গে যারা যুক্ত, যারা স্পিরিচুয়াল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, জ্যোতিষ চর্চা, জ্যোতিষবিদ্যা এবং যারা ধর্ম সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছে, কাজগুলি ভালো চলবে। পুনর্বসু নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে কর্মক্ষেত্রে এবং শত্রুর উপর বিজয় প্রাপ্তির সম্ভাবনা। পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে হার্ডওয়ার্স, লৌহ এবং ইম্পোর্ট এক্সপোর্ট এবং খনিজ দ্রব্যের ব্যবসা ভালো চলবে। যাদের শ্লেষা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে আয়ের থেকে ব্যয়ের জায়গা বেশি থাকবে। পরিবারের মধ্যে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। জন্মরাশি যদি হয় সিংহ, সিংহর জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে, অর্থ সঞ্চয়, পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে ভালো চলবে। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা কিন্তু খুব ভালোই রয়েছে বন্ধুরা। প্রতিবেশীদের সঙ্গে যেমন সম্পর্কের উন্নতি রয়েছে, তেমন ভাই বোনদের সঙ্গেও কিন্তু সম্পর্কের উন্নতির জায়গাটা আজকের দিনে থাকছে। জমি জায়গা, গাড়ি বাড়ি এই ধরনের ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে একটু চাপের মুখে রয়েছে। আজকের দিনে জমি জায়গাতে ইনভেস্ট না করাই ভালো। প্রেম রিলেশনের জায়গাটা আজকের দিনে একটু সমস্যা থাকছে, তবে দিনের শেষে জায়গাটা অনেকটা ক্লিয়ার হবে। পেটের সমস্যায় কিন্তু ভুগতে হতে পারে। সন্তানকে নিয়ে গর্ব অনুভব করার একটা জায়গা, সন্তানের কাজের জায়গাটায় তার পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা, কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, তাদের জন্য তো ভালো থাকছেই। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে। আহ আজকের দিনে বেটার হাফের থেকে সহযোগিতা পেয়ে কর্মক্ষেত্রে অনেকটা পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনাও রয়েছে। সিংহের মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে দাদা দিদির থেকে কিছুটা সমস্যা আসতে পারে এবং দাদা দিদির সঙ্গে মতবিরোধ কিংবা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে সাফল্য, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে। যাদের জন্ম নক্ষত্র রয়েছে উত্তর ফাল্গুনী তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনটিতে দেখা যাচ্ছে যে শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো থাকবে, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, অ্যাক্টিভ থাকবেন, মান যশ বৃদ্ধির সম্ভাবনা। শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় কন্যা, কন্যার জাতক জাতিকাদের আজকের দিনে শরীর নিয়ে একটু প্রবলেম রয়েছে। দূরযাত্রা, ভ্রমণ রিলেটেড কাজগুলি ভালো চলবে। ডিপ্রেশন, মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ার একটা জায়গা রয়েছে দিনের প্রথম ভাগে। আহ শেষের দিকে কিন্তু বন্ধুরা অনেকটাই ক্লিয়ার হবে, কিন্তু অনেকটাই পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে বাক্য প্রয়োগের ক্ষেত্রে একটু ভেবেচিন্তে কথা বলাই ভালো। আর মা বোনেদের ক্ষেত্রে বলবো যতটা কম কথা বলে পারা যায়। আজকের দিনে স্ট্রেট ফরওয়ার্ড কোনো কথা বলা যাবে না, সত্যি কথাও বলা যাবে না। সত্যিটাও যদি খুব নিষ্ঠুর হয় তবে সেই কথাটা না বলাই ভালো। আর স্ট্রেট ভাবে কাউকে হার্ট করে কথা বলাটা ঠিক হবে না আজকের দিনে। একটু বুঝে শুনে একটু মিষ্টতার সহিত সেই কথাটাই বলুন, যাতে সে আঘাত না পায়। আহ আজকের দিনে যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অনেকটাই ভালো রয়েছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে আজকের দিনে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। কিছুটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন আপনার পিতৃকুলের রিলেটিভদের সঙ্গে। দাম্পত্য জীবন আজকের দিনে মোটামুটি ভালোই চলবে বন্ধুরা। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবে, আপনার বেটার হাফের থেকে সহযোগিতা পাচ্ছেন। আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা। তবে বন্ধুরা যারা দেশের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কাজের জায়গাটা একটু সমস্যা থাকছে। তবে যারা বিদেশে কাজের জন্য যেতে চাইছেন কিংবা বিদেশে কাজ খুঁজছেন কিংবা বিদেশে কাজে গেছেন দীর্ঘদিন ধরে, তাদের কাজের জায়গাটা অনেকটাই বেটার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। কন্যার উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো রয়েছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু ভালো থাকছে। যারা বিদেশে কাজ করছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। হস্তা নক্ষত্রে যাদের জন্ম হয়েছে বন্ধুরা তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে মানসিকভাবে কিছুটা টেন্স থাকতে পারে, মনের শান্তির বেশ অভাব থাকবে আজকের দিনে। আজকের দিনে যাদের চিত্রা নক্ষত্রে জন্ম
তাদের ক্ষেত্রে বন্ধুরা কথাবার্তার মধ্যে মাধুর্যতা মিষ্টতা রাখতে তো হচ্ছেই, এবং অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার এবং তৈলাক্ত খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে। শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, শুভ সময় 3:30 PM থেকে 4:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলা, তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা অ্যাভারেজ রয়েছে, তবে রাগ জেদের জায়গাটা অ্যাভারেজ নেই, রাগ জেদের জায়গাটা কিন্তু খুব বেশি থাকছে আজকের দিনে। তাই আজকের দিনে দিনটা যদি শুরু করেন মেডিটেশন দিয়ে তাহলে মনে হয় খুব ভালো হয়। আজকের দিনে রেগে যাওয়া যাবে না, নিজেকে কন্ট্রোল করতে হবে। আর রাগ করলে কি হয় বন্ধুরা, অন্যের ক্ষতি হয় না, না অন্যের ক্ষতি হয় না, নিজেরই ক্ষতি হয়। রাগ করার ফলে যে হরমোনটা নিঃসৃত হয় সেখান থেকে আমাদের রোগের সৃষ্টি হয় আরো। তাই রাগটাকে কন্ট্রোল করতে হবে এবং রাগের আহ জায়গাটা নিজেকে অনেকটা অ্যাডজাস্ট করে চলতে হবে। কারোর সঙ্গে ঝামেলা অশান্তিতে আজকের দিনে জড়ানো যাবে না। মাথা আজকের দিনে কিন্তু খুব গরম থাকছে, সেই জায়গাটা বুঝে শুনে চলতে হবে। এবং দিনটা যদি মেডিটেশন দিয়ে শুরু করেন আমার মনে হয় দিনটা অনেকটা সুন্দর যাবে। অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। দিনের শুরুটা প্ল্যান করে নেবেন যে আজকে আমি কোন কাজটা কখন করছি, এবং পার্ট বাই পার্ট একটার পর একটা কাজগুলি আপনি সাজিয়ে ফেলবেন, মানে প্ল্যান করে কাজটা করবেন, দেখবেন যে কোনো কাজ স্মুথলি হয়ে যাচ্ছে আপনার। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অনেকটাই ভালো রয়েছে। এবং বাদ্যশিল্পী যারা রয়েছেন, যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, যারা রয়েছেন বন্ধুরা বাজিক শিল্পী, যারা সূক্ষ্ম সূক্ষ্ম শিল্পের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু বেটার থাকার সম্ভাবনা কিন্তু আজকের দিনে রয়েছে বন্ধুরা। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো থাকছে। এবং আরো একটা বিষয় যেটা আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে কিছুটা বাধার সম্মুখীন হতে পারেন। রোগ ঋণ থেকে মুক্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। পরিবারের সহযোগিতাতে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা, পরিবার আপনাকে সহযোগিতা করবে। গুপ্ত কোনো রোগে আজকের দিনে কিছুটা ভুগতে হতে পারে, পায়ের সমস্যায় ভুগতে হতে পারে, শিরা ওরিয়েন্টেড কিছু প্রবলেম আসতে পারে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আজকের দিনে। তুলা চিত্রা নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে পরিবারের সাপোর্টে ব্যবসার জায়গাটা ডেভেলপ করতে পারছেন। রাগ জেদের জায়গাটা একটু কমাতে হবে আজকের দিনে। যাদের আহ আম, রয়েছে চিত্রা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে আরো একটা বিষয়, পারিবারিক ব্যবসা এবং পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে। যেদিন স্বাতী নক্ষত্রে যাদের জন্ম হাতে চোট আঘাত লাগতে পারে, প্রতিবেশীদের সঙ্গে একটু ডিস্টেন্স বজায় রাখতে হবে। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্মগুলি ভালো চলবে। শুভ সংখ্যা 7, শুভ রং মিল্কি কালার, শুভ সময় 6টা 5 PM থেকে 7টা 5 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে আপনার বৃশ্চিক রাশি, বৃশ্চিকে জাতক জাতিকাদের শারীরিক অসুস্থতা, মানসিকভাবেও কিছুটা টেন্স থাকবেন। টেনশন, অবসাদগ্রস্ত হয়ে পড়া, ডিপ্রেশন, এই জায়গাগুলি কিন্তু আজকের দিনে আপনাকে ঘিরে ধরবে। এবং বাড়ি থেকে দূরবর্তী স্থানে অবস্থান করা, দূরযাত্রা, ভ্রমণ, ট্যুর অ্যান্ড ট্রাভেল, এইগুলো ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য ভালো থাকছে। আজকের দিনে দেখবেন বাড়িতে আপনি থাকতে পারছেন না, কোনো না কোনো কারণে বাড়ি থেকে একটু দূরে থাকতে হচ্ছে। এই বিষয়টা কিন্তু আজকের দিনে আপনার মধ্যে দেখতে পাওয়া যেতে পারে, সম্ভাবনা রয়েছে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে এবং খাদ্য সংক্রান্ত ব্যবসা খুব ভালো চলবে। পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে, পরিবার আপনাকে সহযোগিতা করবে। খাদ্য সংক্রান্ত ব্যবসা বলুন, মিষ্টির দোকান বলুন, প্রত্যেকটা বিজনেসই কিন্তু ভালো চলছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মাতৃসূত্র থেকে প্রাপ্তি, ভাইয়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, ভাতৃসূত্র থেকে প্রাপ্তি। এবং বন্ধুরা আজকের দিনে আহ দাম্পত্য জীবন কিন্তু খুব ভালো চলবে। পার্টনারশিপের ব্যবসায় যদি আপনারা আজকের দিনে ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু লাভবান হওয়া কিংবা ডেভেলপ করার জায়গাও কিন্তু রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে আরো একটা বিষয় যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ট্রাই করছেন, অনেকদিন ধরে হয়তো ট্রাই করছেন, যোগাযোগ করার চেষ্টা করছেন, কিন্তু সেই সুযোগটা হয়ে উঠছে না। মানে সেই কথাবার্তা এগোচ্ছে না, দেখাশোনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, কথা এগোচ্ছে না। আগে কথা এগোনোর জায়গাটা রয়েছে। বিদেশে যদি কেউ বিজনেস খুলতে চান কিংবা বিদেশে গিয়ে ব্যবসা করছেন, তাদের ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে ডেভেলপ করার জায়গা কিন্তু রয়েছে। গুপ্ত রোগে কিন্তু ভুগতে হতে পারে বৃশ্চিকের জাতক জাতিকাদের। মা বোনেদের ক্ষেত্রে গায়েনও কোনো সমস্যা আসতে পারে। ভাগ্যের সাপোর্ট আজকের দিনে আপনারা পেলেও পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয়। কর্মক্ষেত্রে সাফল্য রয়েছে। দূরযাত্রা, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। বৃশ্চিকের বিশাখা নক্ষত্রে যাদের জন্ম খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি অত্যন্ত ভালো চলছে। অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম
তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে পার্টনারশিপের ব্যবসা এবং দূরযাত্রা ভ্রমণ, পার্টনারকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদার বৃদ্ধির জায়গা রয়েছে। শুভ সংখ্যা 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 1 AM থেকে 11টা 55 AM পর্যন্ত। জন্মরাশি যদি হয় ধনু, ধনু জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন কোনোটাই আমি বলবো না ভালো থাকছে। চঞ্চলতা, ডিপ্রেশন, মানসিক অবসাদ, মানসিকভাবে অশান্তি, মায়ের স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগতে হতে পারে এবং ব্যয় বাড়ছে। যানবাহন থেকে দুর্ঘটনার একটা সম্ভাবনা রয়েছে। অর্থ সঞ্চয় মিনিমাম কিছুটা করতে পারছেন। হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য বেটার থাকছে। নতুন কোনো ব্যবসার জন্য যদি আপনি ট্রাই করেন সেই ক্ষেত্রে আজকের দিনে ট্রাই করতে পারেন। ভাগ্যের সাপোর্ট পাবেন। পিতার সঙ্গে সম্পর্ক উন্নতি, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সিভি জমা দিয়েছেন সেখান থেকে সুসংবাদ আসতে পারে। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। এবং বন্ধুরা প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। সন্তানের সঙ্গে সম্পর্ক উন্নতি, সন্তানের স্বাস্থ্যের উন্নতি, সন্তান পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধি করতে পারবে। আর আপনারা যদি কেউ শিক্ষার্থী বিদ্যার্থী থাকেন, পড়াশোনার ক্ষেত্রে কেউ ভালো থাকবে এবং প্রেমের জায়গাটা কিন্তু ডেভেলপ করবে। যারা প্রপোজ করতে চাইছেন আজকের দিনে প্রপোজ করতে পারেন, একসেপ্টের জায়গা রয়েছে। মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। দিনের শেষে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে। যাদের পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, খেলাধুলার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। যাদের উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা। আজকের দিনের শুভ সংখ্যা থাকছে 8, শুভ রং থাকছে নীল রং, শুভ সময় থাকছে 6টা 5 PM থেকে 7টা 5 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনে স্বাস্থ্যের উন্নতি, শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা খুবই ভালো থাকছে। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, মৃত কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির জায়গা রয়েছে। যোগাযোগ মাধ্যম খুব ভালো থাকবে। আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যারা যুক্ত, যারা বাদ্যশিল্পী রয়েছেন তাদের জন্য খুব ভালো থাকার সম্ভাবনা। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাগুলিতে ইনভেস্ট করলে লাভবান হবেন। মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য আজকের দিনে যে ব্যয়ের থেকে অনেকটা রিলিফ পাবেন। যে ব্যয়টা ছিল সেটা কিন্তু অনেকটাই কমবে। আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে আজকের দিনে কিন্তু কিছুটা লাভবান হবেন। সেটা হচ্ছে বিদেশে যারা করছেন, কিন্তু দেশের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু আজকের দিনে কোনো রকম ইনভেস্ট নয়, সমস্যায় পড়ে যেতে পারেন। মানসিকভাবে কিছুটা ডিপ্রেশন কিন্তু দিনের শেষে আপনার থাকতে পারে। আজকের দিনে কিছুটা বিপরীত পরিস্থিতি হতে পারেন কর্মক্ষেত্রে। পিতৃকুলের রিলেটিভদের সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি জায়গা আসতে পারে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা। কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু খুব ভালো চলছে। মকরের উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম, হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা। যাদের শ্রবণ নক্ষত্রে জন্ম, পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে মায়ের স্বাস্থ্যের উন্নতি এবং বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতি। জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। শুভ সংখ্যা আজকের দিনে 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আজকের দিনে আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কুম্ভ রাশি, কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে ব্যক্তিত্বের বিকাশ, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম ফ্রেম তৈরি হওয়ার মতো একটা জায়গা রয়েছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকবে। পার্টনারশিপের ব্যবসায় আজকের দিনে ইনভেস্ট করলে কিন্তু বিশেষ মাত্রায় লাভবান হচ্ছেন। আজকের দিনে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিত্বের বিকাশ এবং নিজের পরিচিতি বৃদ্ধির জায়গা রয়েছে। অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করতে পারছেন। পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। যারা গানের জগতের সঙ্গে যুক্ত তারা অনেকটাই ডেভেলপ করতে পারছেন। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যেতে পারেন। এবং বন্ধুরা আজকের দিনে লোনের জন্য চেষ্টা করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন আজকের দিনে মোটামুটি ভালোই থাকছে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন তারা ডেভেলপ করতে পারবেন। হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত, আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে। আজকের দিনটিতে কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, পায়ের সমস্যায় যারা ভুগছিলেন সেখান থেকে রিলিফ পাচ্ছেন। আত্মীয় পরিজনের আগমনের সম্ভাবনা। ইলেকট্রনিক্স দ্রব্য ব্যবহারের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে পারেন। পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে। আজকের দিনে কোনো সুসংবাদ আসতে পারে আপনাদের ক্ষেত্রে। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো থাকছে। শতভিষা নক্ষত্রে যাদের জন্ম, কর্মক্ষেত্রে সাফল্য, একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, গানের জগতের সঙ্গে যারা যুক্ত, যারা শিল্প বন্ধুরা রয়েছেন, শিল্পী
বন্ধুরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে ভালো থাকছে। শুভ সংখ্যা 4, শুভ রং হালকা যে কোনো কালার পড়তে পারেন। শুভ সময় 5:30 PM থেকে 6:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় মিন, মিনের জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা খুব ভালো থাকছে। পার্টনারশিপের ব্যবসা আজকের দিনে অ্যাভয়েড করতে হবে। অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করছেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে, খাদ্য সংক্রান্ত ব্যবসাও খুব ভালো চলছে। যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। যারা অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি এগুলো করে থাকেন তাদের ক্ষেত্রে খুব ভালো থাকছে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান অত্যন্ত শুভ। প্রেম সম্পর্কের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি রয়েছে এবং প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। ভাগ্যের সাপোর্ট পাওয়া, কর্মক্ষেত্রে সাফল্য, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি। লোনের জন্য অ্যাপ্লাই করলে স্মুথলি লোন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দিনের শেষের দিকে। আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যারা ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যুক্ত তাদের জন্য বেটার থাকছে। যাদের রেবতী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, পার্টনারশিপের ব্যবসায় লস খাওয়া, পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়ের সম্ভাবনা। আজকের দিনের শুভ সংখ্যা থাকছে 4, শুভ রং থাকছে হালকা যে কোনো কালার পড়তে পারেন। শুভ সময় 5:30 PM থেকে 6:30 PM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।